ওপার বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে তছনছ, আর এপার বাংলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের যে বাড়ি, সেই বাড়ি ভেঙে ফেলা হলো। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কালচারাল লিটারেরি ফোরাম অফ বেঙ্গল এক প্রতিবাদী প্রয়াস নিয়েছে। আইসিসিআর সেই প্রতিবাদ সভা হয়ে গেল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, ছিলেন কালচারাল লিটারেরি ফোরাম অফ বেঙ্গল অর্থাৎ সিএলএফপির প্রেসিডেন্ট জিতেন্দ্র তিওয়ারি সহ কালচারাল আর্টসের শিল্পীরাও এই প্রয়াসে যোগ দিয়েছিলেন। আর মিডিয়া পার্টনার টুডে স্টোরি আমরা উপস্থিত ছিলাম। গোটা প্রতিবাদী সভার কয়েক ঝলক আপনাদের সামনে তুলে ধরবো, কথা বলবো প্রতিবাদী প্রয়াসে অংশগ্রহণকারীদের সঙ্গে। সিএলএফপির যে প্রয়াস সাহিত্যের সম্পর্কে এবং সাহিত্যকে নিয়ে যে প্রতিবাদ, এটা অভিনব। দ্বিতীয়ত, যাদের নিয়ে প্রতিবাদ করা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তারই বংশের অন্যতম গুণী শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, যার বঙ্গমাতা বা পরবর্তীকালে সেটি ভারত মাতা অঙ্কিত চিত্র, তাদের নিয়ে প্রতিবাদ করা উচিত। যারা বাঙালি তথা যারা সাহিত্য প্রেমী, সংস্কার প্রেমী, সংস্কৃতি ধারক বাহক যারা, তাদের উচিত এই বিষয়টা নিয়ে যুদ্ধ করা। বা যুদ্ধ তো শুধু অস্ত্র দ্বারা হয় না, যুদ্ধ হয় কলমের দ্বারা, যুদ্ধ হয় কণ্ঠের দ্বারা। তাই এখানে যে আয়োজনটা করেছে সিএলএফপি এবং টুডে স্টোরি, এটা আমি জানাবো তাদের কর্নিশ এবং অভিনব এর জন্য, যে কারণ এখানে যে শিল্পীরা রয়েছে, চিত্র অঙ্কন করছেন যারা, তারা তাদের তুলির মাধ্যমে প্রতিবাদ করছেন, যারা কণ্ঠ দেবেন, কবিতা বলবেন, তারা কণ্ঠের মাধ্যমে করছেন, এবং যারা স্বরচিত কবিতা পাঠ করবেন, কবিরা। এই যে উদ্যোগে যে প্রতিবাদী সত্তায় সামিল হয়েছেন, তার জন্য বিশেষ ধন্যবাদ জিতেন্দ্র তিওয়ারিজিকে, বিশেষ ধন্যবাদ প্রীতম সরকারকে, এবং এই আয়োজনের সকল কিছুর জন্য ধন্যবাদ নুপুরদিকে। আমরা আছি, আমরা থাকবো। এসেছি নিজের তাগিদে, নিজের উদ্যোগেই। এখানে যে প্রতিবাদ হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ধূলিসাৎ করে ফেলেছে বাংলাদেশে, অদ্ভুত ব্যাপার। এমনকি আমাদের রাজ্যেও অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি রক্ষা করতে পারে রাজ্য সরকার, প্রশাসন বা পুরো পৌর সংস্থা বোলপুরের। এক অদ্ভুত রাজত্ব চলছে, অদ্ভুত দিশাতে মানুষ এগিয়ে পড়েছে। এর কি প্রতিকার আছে জানি না, আমাদের প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করছে। আমাদের কলকাতায় যে সমস্ত আমরা শিল্পীরা, যাদের কাছে, শুধু কলকাতা না, সারা বিশ্বের শিল্পীদের কাছে রবীন্দ্রনাথ সবটা, আমাদের শয়নের স্বপ্নে জাগরণে আমাদের সবটা জুড়ে রবি ঠাকুর, তার সাথে অবনীন্দ্রনাথ ঠাকুরও সেই জায়গায় আমাদের কাছে রাখেন। তো বাঙালি হয়ে একজন বাঙালির অবমাননা, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তো সিএলএফপির এই যে প্রতিবাদ, আমি একদম সর্বান্তকরণে সমর্থন করি। আর যেভাবে প্রতিবাদ চলছে, এগিয়ে চলুক, আমরা সাথে আছি, এবং আমার মনে হয় সমস্ত শিল্পীরাই এই প্রতিবাদকে সমর্থন করবেন। অ্যাকচুয়ালি আমি আজকে যে পেন্টিংটা করেছি, সেটা হচ্ছে শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যেটার ওপরে মানে ধ্বংসপ্রাপ্ত হলো সেই জিনিসটার উপরে। এবার বিষয় হচ্ছে, বাঙালির কাছে এটা খুবই লজ্জার বিষয়, কারণ এনারা বিশ্ব দরবারে বাঙালিকে যে পর্যায়ে তুলে ধরেছেন, আজকে তাদের বাড়ির ওপরে এইভাবে অ্যাজ অ্যান ধ্বংস করে দেওয়া শুধুমাত্র কিছু নির্দিষ্ট কারণের জন্য, এটা আমাদের বাঙালির কাছে খুবই লজ্জাজনক। তার জন্য আমরা বরাবর এর জন্য প্রতিবাদ জানিয়েছি। বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যেহেতু আমরা ছবি আঁকি। আমাদের প্রতিবাদ, আমরা কোনো রাজনীতির রং দেখি না, কিন্তু আমরা আঁকার মাধ্যমে সেটা আমরা প্রতিবাদ করতে পারি। যে অবনী ঠাকুরের যে বাড়ি ভাঙা হয়েছে, বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা হয়েছে, এটা কোনোটাই ঠিক না। এইগুলো আমাদের কাছে খুব সম্পদ, ঐতিহ্যপূর্ণ, যেগুলো সংগ্রহশালা হিসেবে রাখা উচিত। তো সেখানে যদি ভাঙা হয়, তাহলে আমার মনে হয় যে এটা অবশ্যই রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ ঠাকুর, বাংলার কালচারাল জগতে এদের বিকল্প কিছু হয় না। তো সেখানে এদের এই অবমাননাতে আমাদের প্রতিবাদ করাই মানে এটা উচিত। আমার মনে হয় সব শিল্পীদেরই আসা উচিত। কালচারাল আর্টসের যে শিল্পীরা, তারা লাইভ পেন্টিংয়ের মাধ্যমে কবিগুরুর ছবি এঁকে, অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে, তাদের বাড়ির ছবি এঁকে প্রতিবাদ জানালেন। আর লিটারেরি ফোরাম অফ বেঙ্গল সিএলএফপির যারা শিল্পীরা, তারা কবিতা গানে তাদের প্রতিবাদে সোচ্চার হলেন। সত্যি তো, কোথায় বুদ্ধিজীবীরা, যেখানে কবিগুরুর ভিটে মাটিতে এরকমভাবে তছনছ করা হচ্ছে, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বাড়ি অবলীলায় ভেঙে ফেলা হলো, সেখানে কোথায় সেই গর্জন তর্জন বাঙালিদের, যারা রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করেন শিল্পী মহলের একাংশ, তারা কোথায় কোথায় বা বুদ্ধিজীবী? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরার শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।